হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভাস্কর, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ট্রেড ট্রেন্ডস টুডেতে। আজকের এই ভিডিওতে মার্কেট ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করবেন তা নিয়ে আলোচনা করব। ট্রেন্ড আইডেন্টিফাই করাটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের একটা ইম্পর্টেন্ট স্টেপ। এর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো স্টকের প্রাইস কখন কমবে বা বাড়বে। এটা মার্কেটের ওপর আপনার ভিউটাকে অনেকটা সহজ করে দেয়। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন এবার মেন টপিকে আসা যাক। মার্কেটে কোনো শেয়ারের দাম যেদিকে মুভ করে সেটাকেই মার্কেট ট্রেন্ড বলে। মার্কেট ট্রেন্ড সাধারণত তিন রকমের হয়, একটা আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড, আর একটা হলো সাইডওয়েজ বা কনসলিডেশন ট্রেন্ড। এই মার্কেট ট্রেন্ড আসলে ট্রেডারদের সাইকোলজিটাকে রিফ্লেক্ট করে। মানে ট্রেন্ড আইডেন্টিফাইয়ের মাধ্যমে আপনারা মার্কেটে ইনভেস্টরদের সাইকোলজি নিয়ে একটা ধারণা করতে পারবেন যে তারা এখন শেয়ারের দাম বাড়াতে চায় নাকি কমাতে চায়। দেশের ইকোনমিক্যাল বা পলিটিক্যাল খবর বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ইত্যাদি জিনিসগুলোই মার্কেট ট্রেন্ডকে কন্ট্রোল করে। এবার চলে আসি আপ ট্রেন্ডে। মার্কেটে যখন আপ ট্রেন্ড চলে তখন শেয়ারের দাম ক্রমশ বাড়তেই থাকে। এক্ষেত্রে শেয়ারের দাম ক্রমশ বাড়তে থাকে কারণ সেই শেয়ারটার ডিমান্ড খুব বেশি হয়, সবাই সেই শেয়ারটা কিনতে চায়। যখন আপ ট্রেন্ড চলে তখন সেই শেয়ারের চার্টে হায়ার হাই ফরমেশন হতে দেখা যায়। এক্ষেত্রে আপনারা চার্টে এইভাবে হায়ার হাই ফরমেশন হতে দেখতে পাবেন যে মার্কেট ফার্স্টে একটা হাই তৈরি করে, তারপর সেই হাইটাকে ব্রেক করার পর একটা নতুন হাই তৈরি করে। এই নতুন হাইটাকে বলবো হায়ার হাই। এই নতুন হাইটা ব্রেক করবার পর আবার একটা হাই তৈরি করবে, সেটা হলো 3 নম্বর হায়ার হাই। এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ হতে থাকে। আমরা যদি এরকম নিচ দিয়ে একটা ট্রেন্ড লাইন টেনে দিই তাহলে বুঝতে পারবো যে আপ ট্রেন্ড চলছে। এবার চলে আসি ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ড যখন চলে তখন শেয়ারের দাম ক্রমশ কমতেই থাকে। এক্ষেত্রে কি হয় না, সাপ্লাই খুব বেশি থাকে কিন্তু ওই শেয়ারটার ডিমান্ড থাকে না, মানে ইনভেস্টররা সেই শেয়ারটাকে কিনতে চায় না। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেই শেয়ারের চার্টে লোয়ার লো ফরমেশন হতে দেখা যায়। আপনারা চার্টে এইভাবে ডাউন ট্রেন্ডটাকে লক্ষ্য করবেন। দেখুন এখানে প্রথমে মার্কেট একটা লো তৈরি করেছে, তারপরে এই লোটাকে ব্রেক করবার পর একটা নতুন লো তৈরি করেছে, তারপর আরেকটা নতুন লো তৈরি করেছে। এইভাবে ক্রমশ নিচের দিকে নামতেই থাকছে। এই ট্রেন্ড লাইন টেনে দিয়ে আপনারা দেখুন ভালোভাবে বুঝতে পারবেন। সবকটা লোয়ার লোকে জয়েন করে যখন একটা ট্রেন্ড লাইন টানবেন তখন আপনারা ডাউন ট্রেন্ডটাকে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে মার্কেটে ডাউন ট্রেন্ড চলছে। এবার চলে আসি সাইডওয়েজ ট্রেন্ডে। মার্কেটে যখন সাইডওয়েজ ট্রেন্ড চলে তখন মার্কেট একটা রেঞ্জের মধ্যেই আটকে থাকে। সেই রেঞ্জটাকে ব্রেক করে প্রাইসটা ওপরেও যায় না বা নিচেও নামে না। আপনারা চারটে সাইডওয়েজ ট্রেন্ডটাকে এইভাবে দেখতে পারবেন। দেখুন এক্ষেত্রে মার্কেট একটা রেঞ্জের মধ্যেই আটকে আছে, মানে ওপরেও উঠছে না বেশি আবার নিচেও নামছে না, একটা রেঞ্জের মধ্যেই এইভাবে জিগজ্যাগ প্যাটার্নে ট্রেড করতে থাকে। এটা কি সাইডওয়েজ ট্রেন্ড বলে। এবার চলে আসি ট্রেন্ডের সাথে টাইম ফ্রেমের রিলেশনটা কি। ইন্টারডে ট্রেডের ক্ষেত্রে আপনাকে স্মলার টাইম ফ্রেমে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, মানে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটের চার্টে বা 30 মিনিটের চার্টে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে মিডিয়াম টাইম ফ্রেমের চার্টে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, মানে 4 আওয়ার বা 1 ডের টাইম ফ্রেমে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আর ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনাকে হায়ার টাইম ফ্রেমের চার্টে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, মানে 1 উইক, 1 মান্থ বা 6 মান্থ অথবা 1 ইয়ারের চার্টেও আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন। এবার চলে আসি আপনারা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন। না, 1 নম্বর প্রাইস অ্যাকশনের মাধ্যমে, মানে হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার লো ফরমেশন হতে যখন দেখবেন তখন সেটা দেখে আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। তারপর ট্রেন্ড লাইন টেনে, মানে যখন ওপরে উঠছে বা নিচে নামছে তখন সেই লোগুলোকে বা হাইগুলোকে একসাথে
একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে টেনে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ওপরে উঠতে চাইছে না নিচে নামতে চাইছে। তারপর মুভিং অ্যাভারেজ, এমএসিডি, আরএসআই এই সমস্ত ইন্ডিকেটরগুলোর মাধ্যমেও আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন এবং ভলিউম অ্যানালিসিসের মাধ্যমেও আপনারা মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। এবার হচ্ছে যে আমাদের মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করার প্রয়োজন কেন? কারণ 1 নম্বর হচ্ছে যে বায়ার বা সেলারদের মধ্যে কাদের স্ট্রেংথ বেশি সেটা জানবার জন্য, আর 2 নম্বর হচ্ছে মার্কেটের ডিরেকশন জানবার জন্য, মানে বায়ার সেলার কার স্ট্রেংথ বেশি সেটা জানতে হবে ফার্স্টে। তো সেটা জানতে পারলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখন ওপরে যাবে না মার্কেট এখন নিচে পড়বে। আর হচ্ছে যে একটা প্রপার এন্ট্রি এবং এক্সিট করবার জন্য কোনো ট্রেডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।